সন্তানকে বাঁচানোর আশায় রংপুর থেকে ঢাকায় আনা হয় 7 মাসের শিশু মিনহাজকে। মুমূর্ষু অবস্থায় শিশুকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকের করার নির্দেশ ছিল 2 মিনিটের জন্য খোলা যাবে না অক্সিজেন মাস্ক। কিন্তু মিনহাজকে বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিতে সেই মাস্ক খুলে ফেলেন এক দালাল। অক্সিজেনের অভাবে বাবার কোলে মুহূর্তেই নিভে যায় এই তাজা প্রাণ। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত এনায়েত করিমকে আটক করেছে পুলিশ। এনায়েত ঢামেক হাসপাতালেরই সাময়িক বরখাস্ত হওয়া একজন অফিস সহকারী। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। স্বজনরা জানান, নিহত মিনহাজ কিডনির জটিলতায় ভুগছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর থেকে ঢাকায় আনা হয়েছিল। হাসপাতালে শয্যা খালি হলে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এনায়েত। তবে এর আগ পর্যন্ত কাটাবন এলাকার একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন 25,000 টাকা খরচে রাখার পরামর্শ দেন তিনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে রোগীকে বের করে বেসরকারি ক্লিনিকে নেয়ার উদ্দেশ্যে মিনহাজের মুখের অক্সিজেন মাস্ক খুলে ফেলেন এনায়েত। মাস্ক ছাড়াই প্রায় 20 মিনিট হাসপাতালের ভেতরে ঘোরাঘুরি করেন তিনি। পরে 2 নম্বর ভবনের গেট দিয়ে অ্যাম্বুলেন্সে তোলার সময় স্বজনরা বুঝতে পারেন শিশুটি আর বেঁচে নেই। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত এনায়েত করিমের বিরুদ্ধে এর আগেও নানা অপরাধের অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সার্টিফিকেট দেওয়ার নামে অর্থ দাবি করায় তাকে সাময়িক বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। বরখাস্ত হয়েও তিনি হাসপাতালের দালালি ও প্রতারণা চালিয়ে যাচ্ছেন। ঢামেক হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অতিরিক্ত রোগীর চাপের সুযোগ নিয়ে হাসপাতালে প্রায় অর্ধশত দালাল সক্রিয় রয়েছে। তারা আইসিইউ প্রয়োজন এমন মুমূর্ষু রোগীদের লক্ষ্য করে বেসরকারি ক্লিনিকে ভাগিয়ে নেয়। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও এই চক্রের মূল হোতারা থাকে ধরাছোঁয়ার বাইরে। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ।